44 ধারা জারি, এখনো 44 ধারা জারি কি? এর আগে তো একটা পরিবেশ ছিল, মাহফিলের অনুমতি তো নেওয়া লাগতো। আজকের কয়বার নেওয়া লাগছে? বলেন বলেন বলেন, কয়বার নেওয়া লাগছে? সম্মানিত ভাইরা আমার, আজকের যে মুহূর্তে মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে, বিগত দিনে এমন একটি তাফসিরুল কোরআন মাহফিল দিতে গেলে কয়েকবার অনুমতির জন্য বিভিন্ন অফিসে যে ধর্ণা দিয়ে তারপরে এরকম মাহফিল করতে হতো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল এই বাংলাদেশে। আজকের সেই মাহফিলের অনুমতি নেওয়ার পরিবেশটা আজকের দূর হয়েছে, শ্বাসরুদ্ধকর পরিবেশটা দূর হয়েছে। আবু জাহিদ এবং মুগ্ধ এবং তার সহপাঠীদের জীবনের বিনিময়ে, হাতের বিনিময়ে, চোখের বিনিময়ে, লাশের বিনিময়ে, শহীদের বিনিময়ে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য শুকরিয়া স্বরূপ হলেও প্রাণ খুলে দুরূদ শরীফ পড়া উচিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিগত দিনের একটা পরিবেশ ছিল, সভাপতি গ্রেপ্তার হয়, বক্তা গ্রেপ্তার হয়, কি ইমাম মুয়াজ্জিন গ্রেপ্তার হয়, না আপনার শ্রোতা গ্রেপ্তার হয়। এটা কি অসত্য কথা বললাম নাকি? অসত্য কথা বলি নাই। সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যে দেশের মুসলমানেরা ঈশার আজান শুনে ঘুমিয়ে যায়, ফজরের আজান শুনে আবার জাগ্রত হয়, যে দেশটি লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসার বাংলাদেশ, সেই বাংলাদেশে আল্লাহর এই সবুজ ভূখণ্ডে আল্লাহর কোরআনের কথা বলতে যে অনুমতির প্রয়োজন হবে, যদি এটা অনুমতির প্রয়োজন মনে করে, আমি মনে করি তাদের মুসলমানিত্বের ভিতরে ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান বলে দাবি করতে পারে না। এবং যারা অনুমতির প্রয়োজন মনে করে, যারা তাদের সাথে যে সমস্ত মুসলমানেরা সঙ্গী সাথী হয়, আমি মনে করি তাদের সংশোধনের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বর্তমান সময়ে অনুমতির প্রয়োজন হচ্ছে না, অনুমতি নেওয়া হচ্ছে না। কয় জায়গায় মারামারি হয়েছে বলেন তো দেখি? কয় জায়গায় মারামারি হয়েছে? সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ, তবে এটা হতে পারে চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, এমপি সাহেবের পক্ষ থেকে, ওসি সাহেবের পক্ষ থেকে, এসপি সাহেবের পক্ষ থেকে সরকারি কিছু প্রশাসন পাঠিয়ে দিতে পারে। আরে ভাই, ভাই ভাই বসবাস করতে গেলেও তো অংশ মারামারি হয় না? এসবগুলো খেয়াল করার জন্য প্রশাসনের কিছু ভাইদের থাকা উচিত এবং কমিটিদের দায়িত্ব হলো তাদের নলেজেও দেওয়া। কিন্তু অনুমতি না নিলে মোটে মাহফিলই হবে না, এটা কোনো ভালো মানুষের চিন্তা না। কথা বলেন ঠিক কিনা? আখির আড়াল হলে মনের আড়াল হয়, এ কথাটা সত্য কি জানি না। আমি কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না, পারি না, একটু ভুলিতে পারি না, পারি না। সেই যে আমার প্রিয় চলে গেছে কত দূরে, আজ তারি ব্যথায় হৃদয় আমার জলে পুড়ে পুড়ে। সেই যে আমার প্রিয় চলে গেছে কত দূরে, আজ তারি ব্যথায় হৃদয় আমার জলে পুড়ে পুড়ে। তাই ফের স্মৃতি তার দেয় যাতনা, আসুর নদীতে শুধু তারি সফিনা। আমি কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না, পারি না, একটু ভুলিতে পারি না, পারি না। দ্রুত চলে আসুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পর্বে, আমার ইবাদতের পরে যাদের সঙ্গে তুমি সত্য ব্যবহার করবে তারা হলো তোমার পিতামাতা। যেমনটি
আমি তোমাদের রব, আমি তোমাদের খালেক, আমি তোমাদের মালিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, দুনিয়া সৃষ্টি করেছি, আবার এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আখিরাত সৃষ্টি করেছে। কিন্তু এই দুনিয়াতে আমি মানুষ পাঠিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ দুনিয়াতে পাঠিয়ে আমি ক্ষান্ত নয়। এই মানুষ কি খাবে? আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে জমিনে ফেলে জমিনকে উর্বর করে জমিনের মাধ্যমে ফসল উৎপন্ন করে আমি এই মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমার এই বান্দারা কোথায় বসবাস করবে তাদের জন্য আসমানটা ছাদ হিসাবে তৈরি করে দিয়ে জমিনটা তাদের জন্য বিছানা হিসেবে তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই দুনিয়াতে অসংখ্য জিনিস সৃষ্টি করেছি, অসংখ্য বস্তু সৃষ্টি করেছি, অসংখ্য জীব জানোয়ার সৃষ্টি করেছি, অসংখ্য মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি। কিন্তু মানুষদেরকে আমি এত উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি যা আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে আমি আর কাউকে সৃষ্টি করি না। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি কিভাবে তারা চলবে তার জন্য আমি দুইটা পা তৈরি করে দিয়েছি। কিভাবে তারা একটা জিনিস উঠাবে এবং খাবে তার জন্য আমি দুইটা হাত তৈরি করে দিয়েছি। কিভাবে একজন আরেকজনের কথা শুনবে, তাফসির কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কীভাবে শুনবে আমি তাদের কান তৈরি করে দিয়েছি। কিভাবে শ্বাস প্রশ্বাস নেবে তার জন্য নাক এবং মুখ তৈরি করে দিয়েছি। কিভাবে দেখবে আমি আল্লাহ তাআলা দুইটা চোখ তৈরি করে দিয়েছি। কি করে তারা পেশাবকে ছেঁকে বাহির করে দেবে তার জন্য আমি দুইটা কিডনি তৈরি করে দিয়েছি। এভাবে একটা একটা করে আমি অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়েছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আবার ডাবল ডাবল করে দিয়েছি। এই কারণে ডাবল করে দিয়েছি, মনে করেন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য, তাই যে হাজী সাহেব হোক, কারি সাহেব হোক, পীর সাহেব হোক, যে পদবী হোক না কেন, লাল মানুষ হোক, কালো মানুষ হোক না কেন, প্রত্যেকের শরীরের ভিতরে দুইটা কিডনি দেওয়া হয়েছে। এই কিডনির কাজ হলো পেশাবকে ছেঁকে বাহির করে দাও। আল্লাহ রব্বুল আলামিন একটা কিডনি দিলেও দিতে পারত, কিন্তু দুইটা কিডনি দিয়েছেন। আমার বান্দা যদি কোনো কারণবশত একটা কিডনি নষ্ট করে ফেলে, শরীরের উপরে যদি কোনো জুলুম করে, জুলুমের কারণে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, অপর একটা কিডনি দিয়ে যেন আমার বান্দা তাদের পেশাবকে ছেঁকে বাহির করে দিতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছি। একটা চোখ দিলেও আমি দিতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা দুইটা চোখ দিলেন একটি কারণ, যে আমার বান্দা কারণবশত যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টের কারণে একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার দেখতে পাবে না। এই কারণে আমি ডাবল চোখ দিয়েছি। কোনো কারণে যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, অপর একটা চোখ দিয়ে যেন আমার বান্দা দুনিয়া দেখতে পারে, কোরআন দেখতে পারে, পিতামাতা দেখতে পারে, সন্তান দেখতে পারে, ক্ষেত খামার দেখতে পারে, ব্যবসা বাণিজ্য দেখতে পারে। এইভাবে আপনাকে আমাকে প্রত্যেকটা জিনিস দুইটা দুইটা করে ডাবল ডাবল করে তৈরি করে দিয়েছেন। আমি যদি একটু হিসাব করি তাহলে দেখবেন আপনার আমার মূল্য কোটি 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 টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দিয়েছে। আমার কথা আমি বলি, আমাকে যদি কেউ বলে তোমার দুইটা চোখ ভালো আছে, তুমি যদি একটা চোখ আমাকে দাও 1 কোটি টাকা দেব, আমি আব্দুল সবুর দেব না। কারণ কি? আল্লাহ তাআলা আমার বিশেষ কাজের জন্য দুইটা চোখ দিয়েছে। আমি একটা বিক্রি করে দিলাম 1 কোটি টাকার বিনিময়ে, পরবর্তীতে কারণবশত আরেকটা চোখ নষ্ট হয়ে যায়, আমি তো অন্ধ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু টাকার কাছে কাঙ্গাল নয়, ঠিক কিনা? অতএব শরীরের সাথে কেউ এই আপোষটা করতে চায় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এভাবে আমি আমার মানুষদেরকে, বান্দাদেরকে আমি তৈরি করেছি। কোথায় কোনটা দরকার আমি এটা সব ব্যবস্থা করে দিয়েছি। আর ও দুনিয়ার মানুষরা, তোমাদের পিতামাতা, আমি আল্লাহ তাআলা একটা রব, তারপরে রবের ভূমিকা পালন করে হলো তোমাদের পিতামাতা। তুমি যখন তোমার মায়ের গর্ভে চলে আসো,
মা চিন্তা করে, আমি যদি এখন ঠান্ডা খাই তাহলে আমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, আমি যদি যত্র তত্র জায়গায় চলে যাই আমার সন্তানের ক্ষতি হতে পারে, জায়গায় যায় না। আমি যদি ঠান্ডা গরম যদি না বাঁচি তাহলে আমার সন্তানের ক্ষতি হতে পারে। আর স্বামী মনে করে আমার বিবিকে যদি একটু সেফ না রাখি তাহলে আমার বাচ্চাটা নষ্ট হতে পারে। শুধু তাই নয়, তার বাচ্চাটা যাতে মেধাবী হয়, যাতে পঙ্গুত্ব না হয়, অর্থাৎ প্রতিবন্ধী না হয়, এই ব্যাপারে তার স্ত্রীকে তার বিবিকে যথাযথ খাদ্যের ব্যবস্থা করে, যাতে করে আমার সন্তানটা যেন হৃষ্টপুষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে পিতামাতা সন্তানের জন্য ভাবতে থাকে, যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য ভাবে, পিতামাতাও তার সন্তানদের জন্য ভাবে। সন্তান অসুস্থ হয়ে পড়েছে, আজকে রাস্তা হয়েছে, কারেন্ট হয়েছে, টর্চলাইট উঠেছে, কিন্তু একটা সময় ছিল সন্তান ডায়রিয়া হয়েছে, সন্তান বমি করতেছে, পায়খানা করতেছে, মা মাথার কাছে বসে বসে চোখের পানি ফেলছে, একবার গায়ে হাত দেয়, একবার মাথায় হাত দেয়, একবার পায়ে হাত দেয়, আর স্বামীকে বলে তুমি যাও দৌড়ে যে তখন ডাক্তারের নিয়ে আসো। হারিকেন ধরিয়ে এই কাদায় হাঁটতে 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 ব্রহ্মরাজপুর বাজারে চলে গিয়েছে, আবার হাঁটতে হাঁটতে নিয়ে এসেছে, আবার ডাক্তারকে হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। এইভাবে সন্তান যখন অসুস্থ হয়ে পড়েছে, পিতামাতা যেন তাদের জন্য বেহুশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার পরে মা যেখানে যায় সন্তানকে কাছে করে নিয়ে যায়। মনে করেন সাতক্ষীরায় যাচ্ছে, গাড়িতে উঠেছে, গাড়িতে ওঠার পরে সন্তান পায়খানা করেছে, দুর্গন্ধের কারণে সবাই নাকে কাপড় দিয়েছে, একমাত্র মা নাকে কাপড় দেয় নাই, বরং ওই পায়খানা পরিষ্কার করার পরে আবার কোলে নিয়ে মা সন্তানকে চুমা দিয়েছে। কথা বলেন সত্য কিনা? সম্মানিত ভাইরা আমার, এভাবে সন্তান যাতে কোনো ধরনের কষ্ট না পায়, পিতামাতা এভাবে সন্তানের দিকে চরমভাবে খেয়াল রাখে, সন্তান যাতে করে কোনো কষ্ট পায়। এভাবে কোনো দিন পিতামাতা চায় না আমার সন্তান কষ্ট পাক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যেন তোমার পিতামাতাদের দিকে সামান্য চোখ রাগিয়ে কথা বলবে না। যদি উহু শব্দটা যদি তোমরা তোমাদের আচরণের কারণে যদি তোমাদের সামনে উহু শব্দ ব্যবহার করে, তাহলে কিন্তু তোমাদের কপালটা নষ্ট হয়ে যাবে, কপালটা পুড়ে যাবে। আজকের উঠতি বয়সের ছেলেরা পিতামাতাকে ভালোভাবে মান সম্মান দেয় না, ইজ্জত দেয় না, তাদের সামনে ভালো ব্যবহার করে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আনিশকুর লিওয়ালি ওয়ালিদাইয়া, তোমরা তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদের পিতামাতা এত কষ্ট করে লালন পালন করেছে, বিশেষ করে তোমার মা যখন গর্ভধারণ করেছিল, তুমি পা দিয়ে লাথি মেরেছিলে, এত পরিমাণে পেটের ভিতরে ব্যথা হয়েছে, ভাত খেতে পারে নাই, ভালোভাবে ঘুম পড়তে পারে নাই, এভাবে কষ্ট স্বীকার করে করে তোমাকে হাঁটি হাঁটি পা পা করে বুকের দুধ খাওয়াই মানুষ করেছে। অতএব তুমি যদি তোমার পিতামাতার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু দুনিয়ার থেকে আযাব দেব, পরকালেও যে তোমার জাহান্নামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তৎকালীন সময়ে হযরতে জুরাইস একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিল। হযরতে জুরাইস এই ব্যক্তি যখন তিনি বেঁচে ছিলেন, জীবদ্দশায় সারাদিন রোজা রাখত, নিষিদ্ধ দিনগুলো ছাড়া। শুধু তাই নয়, জুরাইস রাত হলে আল্লাহর কাছে সেজদায় পড়ে যেত, এইভাবে ইবাদত বন্দেগী করত। দেখেন, আব্বা আম্মার সাথে যদি বেয়াদবি করা হয়, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় ওলি আল্লাহর হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে না। ভাইরা আমার, বুজুর্গ ব্যক্তি ওই জুরাইস যখন নামাজ আদায় করতেছেন, যখন তিনি নামাজ আদায় করতেছেন, জুরাইসের দরজায় যে বলল, গো জুরাইস, আমি তোমার মা এসেছি, একটু ডাক শোনো না। জুরাইস চিন্তা করলো, আসলে মায়ের ডাক শুনবো না আমি নামাজে দাঁড়িয়ে যাব, আমি বহাল থাকবো, এই চিন্তা নিয়ে যখন
জুরাইজ নামাজ আদায় করতেছে। জুরাইজ চিন্তা করলো না, নামাজ ছাড়া যাবে না, মার কথা প্রয়োজনে অন্য সময় শুনব। দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মা চলে গেল। জুরাইজ, আমি তোমার দরজে এসে তোমার মা তোমাকে ডাকতেছে, আমার ডাকের একটু সাড়া দাও না। একই চিন্তা করলো জুরাইজ, না আমি নামাজ ছেড়ে দেব না, প্রয়োজনে মার কথা পরে শুনব। এভাবে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত জুরাইজের মা যখন এই কথা বলেছিল, যখন ডেকেছিল, জুরাইজ তার কথা শুনে নেয়। আমার ভাইরা, পিতামাতার খেদমত বাদে, পিতামাতার কথা শোনা বাদ দিয়ে যদি ইবাদত বন্দিগি করা হয়, ওই ইবাদত বন্দিগি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। বরং পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যত ওলি হোক না কেন, তার কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন রাসূলের সাহাবায়ে কিরামদের ক্ষেত্রেও কিন্তু ক্ষমা করে নাই। পিতামাতার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, বাবা নে মাফতুহান মিনাল জান্নাত, বাবা নে মাফতুহান মিনাল জাহান্নাম। যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করে রাত্রে যদি তুমি যাপন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেবে। আর যদি তোমার পিতামাতাকে অসন্তুষ্ট করে দুর্ব্যবহার করে তুমি যদি রাত্রে ঘুম পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেবে। কোনো অবস্থাতে পিতামাতার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, জুরাইজ যখন ইবাদতে মশগুল ছিল, মা যে যখন ডেকে ডেকে পায় নাই, সংবাদ যখন সন্তানের পক্ষ থেকে কোনো সাড়া পায় নাই, জুরাইজের মা চিন্তা করলো, রব্বুল আলামিন, আমি তার কোলে কাকে করে মানুষ করলাম, 2-2.5 বছর ধরে আমার বুকের দুধ খাওয়াই খাওয়াই তাকে মানুষ করলাম। আজকের জুরাইজ আমার কথা শোনে না, আমার ডাক শোনে না, বেশি ইবাদত নিয়ে ব্যস্ত রয়েছে। রব্বুল আলামিন, আমি দেখে যেতে চাই আমার জুরাইজের নামে যেন জিনাকারীর অপবাদ চলে আসে। সম্মানিত ভাইরা আমার, মা যখন কথা বললেন, কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের মার আবেদন কবুল করে নিয়েছেন, মার আবেদন কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, এই জিনা তো যত্র তত্র চলছে, আমাদের কাছে জিনার কোনো মূল্যায়ন নাই। আমার ভাইরা, আজকের যদি মনে করে, গত পরশুদিন সম্ভবত আলিপুরের মাহফিলে সঙ্গত কারণে, মানে আমি দ্বিতীয় বক্তা ছিলাম, আমার শেষে যেতে হয়েছিল। আমি বললাম আমি আসবো না, ওদের কারণে আমাকে দেরিতে যেতে হয়েছিল, মাহফিল 2টা হয়ে গেছিল ডেট চেঞ্জ করার কারণে। এখন যে দেখি মনোয়ার ভাই ছিল হচ্ছে প্রধান বক্তা, মাঠ ফাঁকা প্রায়, অল্প 1-150 মানুষ আছে। তা আমি মনে করলাম দীর্ঘক্ষণ ধরে কথা শুনতেছে, মাজা তো লেগে গিয়েছে, আমি একটু দাঁড়িয়ে কিয়াম দিয়ে নেই। আর এক জায়গায় বললাম, এক জায়গায় একটু টেনে নেই। বলছে, হুজুর এই মাঠ তো সব ভিজে, আমরা যেখানে সেখানে থাকি। তাই আমি বললাম যে ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে দেন। উদ্দেশ্য হলো তার মাজাটা ছাড়াই নাও, কিন্তু ওখানে দাঁড়াই কিয়াম নেই। কিন্তু অনেক জায়গায় বিতর্ক আছে, অনেক জায়গায় বিতর্ক আছে, ওখানে বিতর্ক আছে তা তো আর আমি জানি না। সম্মানিত ভাইরা আমার, দাঁড়াই কিয়াম করলে যে গুনাহ হবে এমনটি তো আর না, নাজায়েজ তা তো আর না। বসেও কিয়াম করা যাবে, তারপরে আপনার দাঁড়িয়েও করা যাবে, তাই না? নিতান্ত নাজায়েজ না, নিতান্ত কবিরা গুনাহ না। কিন্তু আলোচনা শেষ শুনলাম, এনে খুব বিতর্ক হয়েছে। তাই বললাম, দেখেন, আসলে মুসলমানরা হলো যে জিনিসটা নাজায়েজ না, সেই জিনিসটা নাজায়েজ করার জন্য ব্যস্ত, আর যে জিনিসটা নাজায়েজ সেই জিনিসটা নিয়ে মানুষ সতর্ক না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আজকের যিনি এই কিয়াম নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে, সে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে কিনা আগে খোঁজ নিয়ে দেখো। উচিত ছিল আগে 5 ওয়াক্ত নামাজ তার জীবনে কন্টিনিউ করা, ফরজ এবং ওয়াজিবটা আগেই দরকার। কি একটা মুস্তাহাব সওয়াব, সুন্নাত সওয়াব নিয়ে তাই মুস্তাহাব সওয়াব নিয়ে তাই টানাটানা। আমি বললাম, আজকের এই সমাজে অসংখ্য মানুষ জিনায় ভরপুর হয়ে যাচ্ছে। হুজুর কেমন করে? আমি বললাম, আজকের এই সমাজের মানুষরা কেউ রূপালী ব্যাংক,
কেউ সোনালী ব্যাংক, কেউ জনতা ব্যাংক, কেউ আপনার অগ্রণী ব্যাংকের থেকে লোন নিয়েছে, কেউ জমি বন্ধক রেখেছে, কেউ সমিতি নিয়েছে, কেউ সুদি করে টাকা নিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবই সুদি লেনদেন। যে রেখেছে, যে থুয়েছে, যে নিয়েছে, যে দিয়েছে, সবার আমল নামায় জিনার গুনাহ উঠতেছে। তাও সর্বনিম্ন গুনাহ হলো তার মায়ের সাথে 24 ঘন্টায় জিনায় লিপ্ত থাকা, যে গুনাহ তার আমল নামায় সেটাই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে মানুষ সতর্ক না, মুদাম সে সুদের সাথে কারবার করে যাচ্ছে। আর কনে আমি যে একটু কোন জায়গায় একটু কিয়াম দিয়েছি তাই নিয়ে বড় মাথা ব্যথা, তখন সব চুপ হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, এজন্য আজকে আমি মনে করি বাংলাদেশের 95% মানুষ সব সুদের ভিতরে জড়িত। সম্মানিত ভাইরা আমার, কম থাকলে তো আলহামদুলিল্লাহ, বেশি থাকলে তো নাউজুবিল্লাহ। এদের সবগুলো খেয়াল করা দরকার। এই যে ফসল উঠতেছে, ওসর দেওয়া ফরজ। আল্লাহ তাআলা নামাজের মতো 20 ভাগের 1 ভাগ ফসল অর্থাৎ ধান কোন কোন খাতে ব্যয় করতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা এগুলো খুঁজি না। যাকাত ফরজ করে দিয়েছেন, এগুলো আমরা খুঁজি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ করে দিয়েছেন, এগুলো আমরা খুঁজি না। কোথায় কিয়াম নিয়ে কথা, তাই নিয়ে ব্যস্ত। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে যত্র জিনায় লিপ্ত হচ্ছে। মনে করেন 14ই ফেব্রুয়ারি গেল, আমি ধুলিয়ার বাজার দিয়ে আসতেছি, দেখি প্রত্যেকটা মেয়ের হাতে ফুল। কি সবাই যে খারাপ চিন্তা নিয়েছে তা না, কিন্তু আবার কিছু কিছু ব্যক্তিরা কি কোনো মাধ্যম দিয়ে ফুল গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, শুধু তাই নয়, সামনে যে পয়লা বৈশাখ আসতেছে, এই পয়লা বৈশাখে আমাদের ছেলে আমাদের মেয়েরা তারা উলাঙ্গিনী হয়ে তারা তাদের ইজ্জত আব্রু নষ্ট করে দিচ্ছে। এটা আমরা খেয়াল করি না। প্রকারান্তে তাদের জিনার গুনাহ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করব। আচ্ছা বলেন, রাসূলের কাছে যদি জিনার অনুমতি চায়, অনুমতি দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জিনা করবা কেন? বলছে, আমি জিনা করবো, আমার অনুমতি দিতে হবে। বলছে, অনুমতি চাচ্ছ কেন? বলছে, আল্লাহ রাসূল যদি অনুমতি দেয় তাহলে আমার জন্য হালাল হয়ে যাবে। সেই একজন মদ খাচ্ছে। কি মদ খাচ্ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই উদাহরণটা দিত। মদ খাচ্ছে, গোপ প্রচণ্ড লম্বা, আর মদ খাওয়ার সময় গোপটা এরা উঁচা করিতে খাচ্ছে। বলছে, ভাই তুমি গোপ উঁচু করে খাচ্ছ কেন? বলছে, গোপ যদি ভিজে যায় তাহলে আমার হারাম হয়ে যাবে। ভালো করে বুঝবেন, মদ খাওয়া হারাম, আবার গোপের পানি খাওয়া হারাম। গোপটা উঁচু করিয়ে তারপর মদ খাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, মদের ভিতরে কোনো হালালের কোনো বিষয় আছে? তৎকালীন সময় বা এখনও সময়, এক সময় ছিল হালাল, কিন্তু বর্তমান সময় যদি কেউ গোপ উঁচু করে যদি কেউ মদ খায়, তার জন্য কি হালাল হবে? হালাল হবে না। আমার ভাইরাম, আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমি তোমাকে মদ খাওয়ার, তোমাকে জিনা করার অনুমতি দেব। বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন তো কি প্রশ্ন করবেন? আল্লাহর নবী বললেন, সাহাবী, যদি কোনো ব্যক্তি তোমার মায়ের সঙ্গে জিনা করতে চায়, তুমি সেটা অনুমতি দেবে কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন থাকতেও না। যদি তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা লিপ্ত হতে যায়, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কতল করব। যদি তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দেবে কিনা? বলছে, জীবন থাকতে তো এটা সম্ভব না। যদি তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দেবে কিনা? বলছে, জীবনেও সম্ভব না, আমার জীবন থাকতে আমি এগুলো মেনে নিতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবী, যদি তাই হয় তোমার ক্ষেত্রে, আমি যদি তোমাকে অনুমতি দেই জিনা করার জন্য, তুমি যার সঙ্গে জিনা করবা সে তো কারোর মা, সে তো কারোর মেয়ে, সে তো কারোর বোন, সে তো কারোর স্ত্রী, তাহলে বলো তুমি জিনা করবে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমি জীবনে এমন কোনো এখতিয়ার করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মা দোয়া করেছে, রব্বুল আলামিন আমার জুরাইসের আমল নামায় যেন জিনার গুনাহ হয়ে যায়, আমার জুরাইসের নামে যেন জিনার অপবাদ চলে আসে। সম্মানিত ভাইরা আমার, তৎকালীন সময় জুরাইস যেখানকার যে জায়গায় ইবাদত বন্দেগী করতো, ওখানে একটা রাখাল ছিল। রাখালের দায়িত্ব পালন করে সে ওখানে থাকতো। পাশে একটা মেয়ের সঙ্গে তার
ভাব হলো, ভালোবাসা তৈরি হয়ে গেল। এক পর্যায়ে জৈবিক চাহিদা তারা মেটাই ফেলে। মহিলা আস্তে আস্তে করে সময়ের ব্যবধানে গর্ভবতী হয়ে যায়। একটা সময়ের ব্যবধানে সমাজ যখন বুঝতে পারে, তখন বলে দিল সমাজের মানুষেরা, মহিলা ও নারী, তোমাকে সর্বনাশ কে করেছে তুমি বলবে কিনা? নারী বলল, না না না, কে সর্বনাশ করেছে আমি বলবো না। দৌড়াই গোপনে ওই রাখালের কাছে চলে গিয়েছে, রাখাল তুমি যে আমাকে সর্বনাশ করেছো মানুষ জেনে ফেলেছে, আজকের আমার কাছে জবাব চাই, আমি কি জবাব দেব? তখন তিনি বললেন, ও মহিলা, আজকের যদি সত্য কথাটা তুমি বলো তাহলে তোমাকেও কিন্তু কতল করবে, আমাকেও মেরে ফেলাবে। কিন্তু সমাজে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি সবার কাছে প্রিয়, অত্যন্ত ওলি মানুষ, বুজুর্গ মানুষ, ওর ব্যাপারে যদি কোনো কথা হয় তাহলে কেউ আপত্তি করবে না। বললো, যাও জুরাইসের নামে অপবাদটা দিয়ে দাও। জুরাইসের নামে অপবাদটা দেওয়া হলো। এলাকার মানুষ, সমাজের মানুষ লাঠি সোটা এনে জুরাইসকে মারার জন্য হুমকে উঠল, জুরাইসকে মারার জন্য তুঙ্গে উঠল। জুরাইস বলল, আমাকে মারার জন্য তোমরা এভাবে তুঙ্গে উঠছো কেন? বলছে, তুমি ওই মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়েছ। বলছে, না, কখনো সম্ভব না, এটা কখনো হতেই পারে না। বলছে, তার প্রমাণ কি? বলছে, প্রমাণ হলো ওই মেয়ের গর্ভের সন্তান। বলছে, গর্ভের সন্তান? ও তো মেয়ের জন্য প্রমাণ, আপনার প্রমাণ কি? আপনি যে জেনা করেন আপনার প্রমাণ কি? বলছে, ওই গর্ভের সন্তান, ও কথা বলবে, আমাকে একটা বছর সময় দিন। বলছে, বাচ্চা মানুষ কি কথা বলতে পারে? জুরাইস বলল, হ্যাঁ, আসমানের নিচে জমিনের উপরে 3 জন বাচ্চা কথা বলেছিল। একটা হলো জুরাইসের নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, ওই গর্ভবতী মেয়ের পেটে যে সন্তান ছিল ওই সন্তান কথা বলেছিল। আরেকজন ইউসুফ আলাইহিসসালামের সাক্ষী কথা বলেছিল। আরেকজন হজরতে মারিয়াম আলাইহিসসালামের ছেলে হজরতে কি যেন ঈসা আলাইহিসসালাম কথা বলেছ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাহলে অন্যায় করলো কার? ঘাড়ে চাপানো হচ্ছে কার? সম্মানিত ভাইরা আমার, এই 2-3 আগে পত্রিকায় দেখেছি কোনো এক সংগঠনের দায়ভার তারা সংবাদ সম্মেলন করে বলেছে আরেক ছাত্র সংগঠনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হোক, ছাত্র শিবিরের ঘাড়ে চাপিয়ে দেওয়া হোক। আপনারা দেখেছেন কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের যারা একজনের দায়ভার আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়, আজকের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির একটি নিয়ামতের সংগঠন। যখন অন্যান্য সংগঠনের ছেলেরা শিক্ষকদের লাঞ্ছনা গঞ্জনা করে, ছাত্র শিবিরের ছেলেরা তাদেরকে উদ্ধার করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নাই, অন্যান্য সংগঠনের ছাত্ররা যখন মদ নিয়ে ব্যস্ত থাকে, নারী নিয়ে ব্যস্ত থাকে, যখন তারা এমনিভাবে অস্ত্র নিয়ে ব্যস্ত থাকে, চাঁদাবাজ নিয়ে ব্যস্ত থাকে, তৎকালীন সময়ে ওই সমস্ত ছেলেরা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, ছাত্র সমাজের কাছে হাদিস তুলে দেয়, কোরআন তুলে দেয়, নামাজ হলে নামাজের দিকে নিয়ে যায়। তাদেরকে যারা অপবাদ দেয় তারা কোনোদিন ইসলামের পক্ষের শক্তি হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, মিথ্যাবাদ কেন তাকে দেওয়া হয়? জুরাইস তিনি একজন সৎ ছেলে, কিন্তু তার উপরে অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এটা আজকের কথা না। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাকে কিন্তু নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল। হযরত দাউদ আলাইহিসসালামকে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল। আমার ভাইরা, যারা ইউসুফ আলাইহিসসালামকে নারী কেলেঙ্কারি দিয়েছিল, হযরত দাউদ আলাইহিসসালামকে নারী কেলেঙ্কারি দিয়েছিল, তারা কি কখনো ভেবে দেখেছিল কাদের বিরুদ্ধে কেলেঙ্কারি দিচ্ছি? কখনো ভেবে দেখেছিল কাদের বিরুদ্ধে কেলেঙ্কারি দিচ্ছে? সম্মানিত ভাইরা আমার, যারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে কেলেঙ্কারি দিতে পারে, যারা হযরত দাউদ আলাইহিসসালামকে নারী কেলেঙ্কারি দিতে পারে, যারা নবীদের কেলেঙ্কারি দিয়েছিল, আজকের বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও তাদের উত্তরসূরিরা ভানুবিবির সঙ্গে ধর্ষণের অভিযোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, হতেই পারে না। সম্মানিত ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিসসালামকেও যখন নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল,
হযরত দাউদ আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার অপরাধে। আজকের বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেও ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। এ কোনো শয়তানেও বিশ্বাস করে না, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোনো শয়তানেও বিশ্বাস করে না। আর এটা কেবল তাদের জন্য সম্ভব। এই যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই মাহফিল হওয়ার কারণে কারা কারা গোস্বা একটু হাত উঁচু করেন তো দেখি। কারা কারা গোস্বা অসন্তুষ্ট, কারা কারা সন্তুষ্ট তা হাত উঁচু করেন। আমার ভাইরা হাত নামান। তৎকালীন সময় বেশি দিন না 6 মাস আগে তারা বলেছিল বাপদাদাদের আমলে এক শ্রেণীর একটি পরিবেশ ছিল, রাস্তার মোড়ে হাটে বাজারে স্কুল কলেজে নাচ গান হতো। কিন্তু আজকের এই সমাজে তাফসিরুল কোরআন মাহফিলের সংখ্যা এত বেড়ে গিয়েছে, বাপদাদাদের সেই ইতিহাস ঐতিহ্য আজকের কবর রচিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি কথা গত বছরের আগের বার এখানে বলেছিলাম, যারা বলেছে তাফসিরুল কোরআন মাহফিলের কারণে বাপদাদাদের ইতিহাস ঐতিহ্য নষ্ট হচ্ছে, আমি গতবারের আগে ওইখানে বলে গিয়েছিলাম, যারা তাফসিরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে লাগে, এই তাফসিরুল কোরআন মাহফিল হলো মুসলমানদের কলিজার স্পন্দন, আল্লাহর কোরআন হলো মুসলমানদের কলিজার স্পন্দন, আল্লাহর কোরআনের তাফসীর চলবে একটি সময়ের ব্যবধানে, তুমি এই সমাজে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? একটি সময়ের ব্যবধানে এসেও আজকের সেটাই পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, উনিই বলেছিলেন আজকের এই, আমি পূর্বেই বলেছি মিল্লেকপাড়া হেফজখানা, এই যে আলহাজ জনাব আলী সর্দার সকলের সহযোগিতা নিয়ে করে গিয়েছেন, সেই সহযোগিতায় ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। মিল্লেকপাড়া একটা ইতিহাসের নাম, একটা প্রেক্ষাপটের নাম, একটা উল্লেখযোগ্য একটা এলাকার নাম। এই মাদ্রাসা এখানে আছে বলে অনেক জায়গার সুখ্যাতি আছে। আমাদের মরহুম আলহাজ আতাউর রহমান ভাই এর অভিভাবক ছিলেন, রাহবার ছিলেন, আজকের তিনি চলে গিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। তার যোগ্যতা, আমি মনে করি আতাউর রহমান ভাই একটা ভাগ্যবান ব্যক্তি, 4-4টে ছেলে, প্রত্যেকটাই জামাই এবং মেয়েদের সকলকে হাফেজ বানাতে পেরেছে। আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে তাকে মাফ করে চলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, এই যে হেফজখানা মাদ্রাসা করে গিয়েছে, আমাদের কারো ক্ষতি হচ্ছে? বাড়া ভাতে ছাই দেওয়া হয়েছে? কেউ এই ছেলেরা কি আমাদের প্লেট দিয়ে কেড়ে খেয়ে ফেলায়? তা নয়। একই ব্যক্তি বলেছিলেন ব্যাঙের ছাতা মতো আজকের মাদ্রাসা গজাচ্ছে, আর এই ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজানোর কারণে আজকের আমাদের বাপদাদাদের ইতিহাস ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই কথা তাকে বলতে চাই, মাদ্রাসার কোনো ছাত্র ছাত্রী আজও পর্যন্ত সন্ত্রাসী কাজে লিপ্ত হয় নাই। আমরা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের শিক্ষকদেরকে জামার গলার ধরে তাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে দেখেছি, কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের কোনো আলিয়া মাদ্রাসা হোক, কওমিয়া মাদ্রাসা হোক, হেফজখানায় হোক, কোনো শিক্ষক লাঞ্ছনা হয়নি, কথা বলেন ঠিক কিনা? যারা এই মাদ্রাসা নিয়ে কথা বলে এরা ইসলামের পক্ষের শক্তি নয়, এটা মুসলমানদের পক্ষের শক্তি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরতে জুরাইসের নামে যখন এই জেনার অভিযোগ চলে আসলো, জুরাইস বলল, না না, এটা আমার দ্বারাই হয় নাই, এটা আমার দ্বারাই হয় নাই, ওই বাচ্চাই কথা বলবে। সম্মানিত হাজিরিন, দেখা গেল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। জুরাইস শাহাদাতের আঙ্গুল দিয়ে তার বুকের নিচে এভাবে আঘাত করল, বাচ্চার মুখ দিয়ে চলে আসলো। বাচ্চাকে বলল, জুরাইস বলল, ও বাচ্চা, তুমি তো বলো না, তোমার জন্মদাতা পিতাকে তুমি বলো। জুরাইস যখন বলল, বাচ্চা তোমার জন্মদাতা পিতাকে তুমি বলো, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার জবান দিয়ে ভেসে আসলো, আমার জন্মদাতা পিতা হলো ওই রাখাল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে তো উনি জেনাকারী না, কিন্তু মায়ের দোয়া কেন কবুল হলো? আসলে কিন্তু মা দোয়া করেছিল, আল্লাহ আমার জুরাইসের নামে যেন জিনার অপবাদ চলে আসে।
ভাইরা আমার, এই মুখ দিয়ে অনেক কথা বলে আসে, মনে করেন অনেক সময় ভুল চলে আসে, অনেক সময় সঠিক চলে আসে। উনি তার সন্তানের জন্য দোয়া করেছিল, আল্লাহ আমি তার বুকে ধরা মা, যখন আমি তাকে প্রসব করেছি, যখন সে ভূমিষ্ঠ হয়েছিল, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছিল, রব্বুল আলামিন আমার ছেলে জুরাইসের নামে আল্লাহ জিনাকারীর অপবাদ তুমি দিয়ে দিও, সেটাই কিন্তু দেওয়া হয়েছিল। অতএব আব্বা আম্মার সঙ্গে চোখ রাখিয়ে কথা বলার কোনো সুযোগও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা কি কখনো ভেবে দেখেছি পিতা আপনার আমার জন্য কত না কষ্ট করে, কত না আপনার আমার জন্য ত্যাগ করে? আমি নিজেই তার সাক্ষী। আমি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছি আমার ছেলে আর আমি খেতে খেতে হঠাৎ করে দিল ছিল, আমি খেয়াল করিনি, বেখেলে আমার গালের ভিতরে সেটা ঢুকাইতেছি। দেওয়ার পরে সাথে সাথে বলছে, আল্লাহ আমি দিলটা খাচ্ছি কেন, আর পাশে তো আমার ছেলে আছে, তাকে কেন দিলাম না? গালের থেকে বের করে আবার সন্তানকে দিলাম। আসলে কি আমার সন্তানের প্রতি আমার টান আর আপনার সন্তানের প্রতি আপনার টান নেই? সকলের সন্তানের প্রতি সকলের টান রয়েছে, গালের থেকে মুখের থেকে বাহির করে নিজে না পড়ে নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায় এবং মানুষ করে। কথা বলেন সত্য কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বৃদ্ধা মাকে ঘাড়ে করে নিয়ে আমি হজের যাবতীয় কার্য সম্পাদন করে এসেছি। আমার ভাইরা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, সবচেয়ে মুসলমানের জন্য কষ্টের ইবাদত হলো হজ। যারা হজে গিয়েছেন তারা বুঝতে পেরেছেন আসলে হজ করতে কত না কষ্ট। হজ যৌবন বয়সে ছাড়া হজ নেই, কারণ হজের যাবতীয় কার্যগুলো নিজে যদি আপনি করতে না পারেন তাহলে আপনি তৃপ্তি পাবেন না। এই জন্য বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষদের জন্য হজ তৃপ্তিদায়ক নয়। আপনি যদি তৃপ্তি পেতে চান হজ করে, তাহলে আপনাকে যৌবন থাকতে থাকতে, শরীরে পায়ে ভর থাকতে থাকতে আপনাকে যেতে হবে, নতুবা যে লাভ হবে না, আপনার মনের ভিতরে ক্ষোভ আক্ষেপ থেকে যাবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্টদায়ক ইবাদত আমার বৃদ্ধা মাকে ঘাড়ে করে নিয়ে আমি হজের যাবতীয় কার্য সম্পাদন করেছি, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি তোমার মায়ের বুক থেকে যে দুধগুলো তুমি পান করেছ, তোমার মায়ের বুকের দুধ তুমি চুষে চুষে খেয়েছ, তুমি যে 2-2.5 মণ দুধ তুমি ভক্ষণ করেছ, 2-2.5 মণ না, বিজ্ঞানীরা বলেছে প্রায় 40 মণের মতো দুধ সন্তান ভক্ষণ করে। আমার ভাইরা, 2 বছর ধরে 2.5 বছর ধরে প্রায় 40 মণের মতো দুধ সন্তান ভক্ষণ করে। আল্লাহর নবী বললেন, 40 মণ নয়, 5 মণ নয়, 1 মণ নয়, তুমি যদি তোমার পিঠের চামড়া, গায়ের চামড়া খুলে নিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতা তৈরি করে দাও, একটি ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। সম্মানিত হাজিরিন, একটি ফোঁটা দুধের হক আদায় করা যাবে না। ওই মা আজকের অনেকের দুনিয়াতে নাই, আজকের দুনিয়ার থেকে চলে গিয়েছে। আমার ভাইরা, মা আপনি দেখেছেন, খেয়াল করেছেন, মনে করেন আপনার মা যাদের দুনিয়ার থেকে চলে গিয়েছে, মা যখন বেঁচে ছিল, আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকতেন মা কিন্তু ঘুমাতো না, বসে বসে পান খেত আর চেতনা থাকতো, বসে বসে খুঁটির গায়ে তৎকালীন সময় মেটেরিয়ালের গায়ে হেলান দিয়ে বসে থাকতো পা লম্বা করে। আর সন্তান যখন বাড়ি আসতো তখন বলতো, বাবা এত রাত পর্যন্ত বাড়িতে থাকার, বাইরে থাকার কি দরকার ছিল, আমি ঘুমাতে পারি না। বাইরে আবার যদি শুয়ে পড়ে তারপর মায়ের ঘুম হয় না, যখন আমার বাচ্চা দুনিয়াতে যখন বাড়িতে ফেরবে তখনই আমি ঘুমাবো। শুধু তাই নয়, সঙ্গত কারণে আব্বা সন্তানকে মেরেছে। যদি সন্তানকে ভাত দেওয়া হয়, স্ত্রীকেও পিটাবে এই ভয়ে, সন্তানও বাড়ি আসে না, মাও সন্তানকে ভাত দিতে পারে না, বাড়িতেও ডাকতে পারে না। সারাদিন বাইরে বাইরে থেকে গভীর রাত হয়েছে, গভীর রাত্রে আব্বা যখন ঘুমিয়ে পড়েছে, সে বলল, মা আমি তোমার সন্তান এসেছি। দরজা খুলে আম্মা যে সন্তানকে জড়াই ধরে, ও বাবা তুমি বাড়িতে চলে যাওয়ার পর থেকে আমি এখনো গোসল করি নাই, খাই নাই, তুমি কোথায় আছো, তোমার চিন্তায়, তোমার মায়ায়
দ্রুত চলো, তুমি দুপুরে খেয়েছো কিনা, রাতে খেয়েছো কিনা, দ্রুত যে গোসল করে দিয়ে আগে তার কোলে ভাত দিয়ে দেয়, তারপর মা গোসল করে ভাত খায়। এই হলো মায়ের ব্যবহার। শুধু তাই নয়, পিতাও আপনার আমার জন্য অনেক ভূমিকা পালন করে। আমি পূর্বেই বলেছি, না খেয়ে না পারে কত না কিছু করে, নিজে ত্যাগ করে সন্তানদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে। আমার ভাইরা, আমি যখন মাহফিলে বাহির হতাম, আমার আব্বা যখন বেঁচে ছিল, প্রায় বলতো, রাত্রে যেন বাড়ি এসো না, যেখানে মাহফিল করবার সেখানে থাকবে। একদিন বলছে, তুমি আমি এত নিষেধ করি তারপরও বাড়িতে এসো, এবার যদি তুমি কতদিন বাড়ি এসো তাহলে তোমার হাড়ু তুড়ি দেবো, তার মানে মারবে আমার। তার মানে কি? এটা কিন্তু প্রতিবাদ নয়, এটা কিন্তু রাগ নয়, এটা হলো মায়া। তার মানে পিতামাতা চায় আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার পিতামাতা যেমন আমাকে দেখে, আপনার পিতামাতা হয়তো বা তার চাইতে বেশি দেখে, কম দেখে না। সন্তান পিতামাতার কাছে প্রত্যেকের টানের একটা বস্তু। ভাইরা আমার, এই সন্তান রেখে আজকের মা চলে গিয়েছে, আব্বা চলে গিয়েছে, কতই লোক চলে গিয়েছে।